আমি যদি একটা গ্লাসের মধ্যে মধু নেই, সেই পানিটা তো মিষ্টিই লাগবে, তাই না? পানির কারণ আমি গ্লাসের মধ্যে ১ চামচ মধু ঢালছি। আরেকটা গ্লাসে যদি আমি লবণ নেই ১ চামচ, তো সেই পানিটা খাইতে কেমন লাগবো? আপনারা তো জানেন, বুঝেন, নোনতা লাগবে না? খাওয়া যায় না। এখন আপনি যদি একটা গ্লাসের মধ্যে ১ চামচ লবণ ঢাইলা যদি এই গ্লাসের পানিটা মিষ্টি এক্সপেক্ট করেন, এটা কি সম্ভব? জাস্ট লজিক্যালি বলেন সম্ভব কিনা? অবশ্যই যারা আমার ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন যে সম্ভব কিনা। তারপরে আমি আসি। আমাকে অনেক মেসেজ করে। অনেক পরিমাণে, মানে ইন্ডিয়া থেকে বেশি মেসেজ করা হয় ইনস্টাগ্রামে। আমি জানি না কেন জানি আমার ইনস্টাগ্রামে ইন্ডিয়ান আ মানুষ বেশি। তো সব জায়গাতে একদম, মানে তাদের, মানে যেসব মেসেজগুলা আমি পাই, এর মধ্যে 95% মেসেজ আসে তাদের সম্পর্ক খারাপ এইটা নিয়ে। ভাই, হালাল সম্পর্ক না, হারাম সম্পর্ক খারাপ তাদের। একেকজনের ৯ বছরের সম্পর্ক, ৭ বছরের সম্পর্ক, ৪ বছরের সম্পর্ক, কিন্তু সাকসেসফুল হয় নাই। তারা মানে বিন্দাস একজনকে ছাইড়া আরেকজনকে, মানে অপর আরেকজনকে তারা বিয়ে করে ফেলতেছে। অনেকে এইটা বলে যে তাদের, মানে গালাগালি পর্যন্ত অবস্থাও হয়। বাট কেউ কারো ছাইড়া আসে না, ওইটার মধ্যেই আটকে আছে। অনেকে ছাড়তে চায় না, অনেকে ছাড়তে পারে না। হ্যাঁ, মানে ছাড়তে, মানে জানে এটা খারাপ, তবুও সে হচ্ছে ছাড়তে পারতেছে না। কিন্তু শান্তির মধ্যেও নেই, মানে শান্তি নাই। কিন্তু অশান্তিটা রাইখাও আসতে পারে না। আস্তাগফিরুল্লাহ, দেখেন কি একটা অবস্থার মধ্যে আছে। দেখেন, আল্লাহ তাআলা কিন্তু শুধু শুধু বলে নাই যে এটা হারাম। আল্লাহ তাআলা আমাদের জন্য যেসব বিধান করছে আমাদের ভালোর জন্য করছে। এখন আপনি যদি হারাম সম্পর্কে থাইকা ভালো সুস্থ একটা সম্পর্ক বা সুস্থ শান্তি আশা করেন, এটা কি সম্ভব? আপনি চলে গেছেন কুয়াতে। ভাই, আপনি যদি পানিতে লাফ দেন, আপনি কেমনে আশা করেন আপনি বাঁচবেন? বলেন। আপনাদের কিভাবে বুঝামো এই সম্পর্কটা, এই সম্পর্ক থেকে আপনারা কিচ্ছু পাচ্ছেন না, কিচ্ছু পাচ্ছেন না। একটা আবার ভাবেন, এই যে আপনারা যে ৫ বছর, ৩ বছর, ৭ বছর সম্পর্কে থাইকা এই যে আরেকজনকে আপনারা বিয়ে করে নিচ্ছেন, যে আপনি ছেলে হন আর মেয়ে হন, আপনার পার্টনার আপনার থেকে কি পাবে? মানে রিগ্রেট ফিল হয় না? আই মিন আ গিল্ট ফিল হয় না? যে সে আসলে পাবে কি, বা আমি আমার ওয়াইফ, আমার হাসব্যান্ডের জন্য আমি কি রাখতেছি? এটা এটা তো পরের কথা। এই যে আপনারা যে একটা মানসিক অশান্তির মধ্যে থাকেন, এইটা আপনারা মানে কেন নেন? কেন নেন? আমি বুঝি না আসলে। আপনারা এমন যে আপনারা জানেন এখানে গেলে আমারে কুমিরে খাইবো, কিন্তু তবুও আপনারা যান। হ্যাঁ? এবং সেখান থেকে আপনারা বলেন যে, "আমারে তো কুমির খাইতেছে, এখন আমি কি করতে পারি?" যদি আপনাদের কেউ বলে যে উইঠা আসেন, আপনারা উইঠাও আসতে চান না। তো আপনারা একটাবার কল্পনা করেন আপনারা কতটা, মানে ওইটাই আরকি। মানে আপনারা একটাবার ভাবেন, আপনারা জানেন খারাপ, তবুও আপনারা সেখান থেকে উইঠা আসতে চান না। একটা পাগলও তো নিজের ভালোটা বোঝে। আপনাদের তো পাগলের কোনো, মানে মন খারাপ করিয়েন না। আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলি না। আমি আপনাদেরকে বলতেছি, আপনারা দেখেন যে আপনারা কোন অবস্থার মধ্যে আছেন। আপনারা জানেন খারাপ, বাট তবু আপনারা ওইটা ছাড়তে পারতেছেন না। এটা কত বড় জঘন্য একটা অবস্থা, তাই না? এখনো সময় আছে। আল্লাহর কাছে ফিরে আসেন। হারামে কখনো আরাম পাবেন না। এইজন্য আমি আমি সত্যি আমি এইসব মেসেজ দেখতেও চাই না। সত্যি কথা। কারণ এগুলোতে আমি কি বলবো বলেন? কিছু বলার আছে? সিম্পল আমি একটা বলতে পারি যে আপনি এগুলা ছাইড়া দেন, শেষ। এছাড়া আর কোনো সলিউশন নাই তো। আপনারা আমাকে বলেন যে আর কোনো সলিউশন আছে? যদি আপনারে কুমিরে কামড়ায়, আপনি সেই পুকুর থেকে উঠে আসেন, শেষ। প্রবলেম সলভ। এখন যদি আপনি চান যে আপনি পুকুরেও থাকবেন, আবার আপনি কুমিরে কামড়াইবো না, এমনটা তো হয় না। হয়? হয় না।